দেশে যখন জ্বালানি তেলের দাম নিয়ে হাহাকার চলছে, ঠিক তখনই কোনো ধরনের তেল বা বাইরের বিদ্যুৎ ছাড়াই প্রাইভেট কার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন সাতক্ষীরার এক ব্যক্তি। উদ্ভাবিত এই গাড়ি রাস্তায় চললেই ডাইনামো বা ম্যাগনেটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ তৈরি হয়ে ব্যাটারি চার্জ হতে থাকে। চাঞ্চল্যকর এই উদ্ভাবনটি করেছেন সাতক্ষীরা সদর উপজেলার লাপসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের শেখ ফারুক হোসেন। সম্প্রতি তার তৈরি জ্বালানি ও বিদ্যুৎবিহীন এই প্রাইভেট কার মানুষের দৃষ্টি কেড়েছে। ফারুক হোসেনের তৈরি 4 চাকা বিশিষ্ট গাড়ি অনায়াসে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। আর কোনো প্রকার দূষণের আশঙ্কা না থাকায় এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব। গাড়িটি যেমন পরিবেশ বান্ধব, জনবান্ধব, স্মুথলি গাড়িটি চলা যায়। ইঞ্জিন থাকা অবস্থায় যেমন চালিয়েছি এখনো ঠিক তেমনই চালালাম, কোনো অসুবিধা আমার কাছে মনে হয়নি। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। তবে রাস্তা যদি ভালো থাকতো আরো স্পিডে আসা যেত। ইঞ্জিন আসলে নাই, কারেন্টটা হলো এই জেনারেটরের মাধ্যমে কয়েকটা ব্যাটারিতে সেই কারেন্টটা তৈরি হয় এবং ওর থেকে মূলত যেটা চলে তার থেকে আরেকটা থেকে সাপ্লাই দেয়। উদ্ভাবক শেখ ফারুক হোসেন জানান, একটি গাড়ি তৈরি করতে তার প্রায় 3.5 লাখ টাকা খরচ হয়েছে এবং সময় লেগেছে 2 মাস। সরকারি সহযোগিতা পেলে গাড়িটি বাণিজ্যিকভাবে বাজারজাত করার আশাবাদ ব্যক্ত করেন এই উদ্ভাবক। আমি দেখলাম যে তেলের ভরসায় থাকলে হবে না, এখন আমার এই তেল যাতে না লাগে এর বিকল্প ব্যবস্থা কি করা যায়, সেই জন্য আমি চিন্তা ভাবনা করি আমি এই ইঞ্জিনটা তৈরি করি, আমি এই গাড়িটা চালাচ্ছি। এতে কোনো ধোঁয়া হয় না, এতে কোনো সাউন্ড হয় না। জ্বালানি বা বিদ্যুতের প্রয়োজন না হওয়ায় অত্যন্ত আরামদায়ক ও পরিবেশ বান্ধব এই গাড়িটির চাহিদা ভবিষ্যতে ব্যাপক হারে বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।